নমস্কার বন্ধুরা, দেখো আজ রান্নাঘরে চলে এসেছি। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে। দেখো এখানে মাশরুম নিয়েছি, আর এখানে বিনস নিয়েছি, এখানে গাজর নিয়েছি। গাজরগুলো দেখো পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে। এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি। আসলে বেল পেপারে অনেক দাম, সেটা হলে খুব ভালো লাগতো, তা সেটা কিনতে পারিনি, অনেক দাম বলে। তো যাই হোক, যে রেসিপিটা করব সেটা তোমাদের সকলের ভালো লাগবে, কারণ মাশরুম আমরা অনেক রকম করে খাই। তা আমি যে রেসিপিটা করব সেটা একটু অন্যরকম, মানে স্বাস্থ্যকর একটা রেসিপি, যেটা খেলে পেট ভরবে, আবার বাচ্চা বড় সবার ভালো লাগবে খেতে। তা সেরকম একটা রেসিপি করব। এবার তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখতে যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপিটা, তাই এখানে তোমরা অনেক রকম সবজি দিতে পারো। এখানে যেমন বাঁধাকপি, তারপরে ব্রোকলি, এইসব দিলেও খুব ভালো লাগবে খেতে। আর এখানে চিকেনও দেওয়া যায়। তা আমি এরকম একদম সংক্ষেপে ঘরে যা ছিল তাই দিয়ে করলাম। তা এখানে দেখো নিয়ে এসেছি 1 প্যাকেট মাশরুম, আমার 70 টাকা নিয়েছে। তা যাই হোক, দেখো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, সামান্য জিনিস দিয়ে রান্না করব, যে যে রান্নাটা মানে সকলেরই ভালো লাগবে আর সবার যাতে শরীরের কোনো ক্ষতি না করে। তা প্রথমে দেখো এখানে বাটার নিয়েছি, বাটারটা আমি দেব। এখানে বাটার না থাকলে সাদা তেলও তোমরা ব্যবহার করতে পারো। দেখো কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে। তা এখানে আমি দেখো একটুখানি রসুন থেতো করে নিয়েছি, এখানে রসুনটা দিয়ে দিলাম, কারণ দেখো কড়াইটা গরম হয়ে গেছে, তো তাই এটা একটা কালো কালো হয়ে যাচ্ছে। একটুখানি রসুনটা একটু লাল লাল করে নেব। এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটুখানি হালকা ভেজে নেব। তো কিছুটা লাল লাল হয়ে গেছে, বেশি ভাজবো না এটা। তা প্রথমে দেখো এখানে গাজরটা দিয়ে দেবো, আর এখানে বিনসটা দিয়ে দেবো। ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয় সেরকম করে কেটে নিয়েছি। আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি, একটুখানি ভাজা ভাজা করে নেব। একদম সহজে শর্টে রান্না হয়ে যাবে, কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। দেখো এটা কিছুটা ভাজা হয়ে গেছে। এখানে এবার আমি ক্যাপসিকামটা দেখো একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর সবজি কাটাটা কি বলো তো, এটাও একটা আর্ট, যে যেমন পছন্দ করো সেভাবে তোমরা কাটবে। একটুখানি সামান্য একটুখানি নেড়ে নেবো, কারণ এগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বেশি যাতে সেদ্ধ না হয় সেরকম করেই করতে হবে এটা। একটুখানি নেড়ে নিয়েছি, এখানে মাশরুমটা দিয়ে দিলাম। এবার এখানে নুন দেবো আমি। একটুখানি 1 মিনিট মতো একটু ভাজা ভাজা করে তারপর আমি জল দিয়ে দেবো। তা দেখো কিছুটা ভাজা ভাজা হয়েছে, এবার আমি এখানে জল দিয়ে দেবো। সবজিটা মানে হাফ সেদ্ধ হবে, বেশি সেদ্ধ হবে না, একটু গোটা গোটা থাকলেই ভালো লাগবে। তাই এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ঢাকনাটা নামাচ্ছি। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো, সামান্য একটুখানি। এখানে সামান্য হাফ চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা একটুখানি গুলে নেব। এবার তোমরা তো বুঝেই পড়ে গেছো যে এটা আমি একটা স্যুপ তৈরি করছি। আসলে মাশরুম অনেক রকম খাওয়া হয়, তো স্যুপটা সচরাচর চোখে পড়ে না। তা আমি মানে সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখে এটা নিজের মন থেকে এই রেসিপিটা করলাম, যে যাতে এটা তোমাদের সকলের ভালো লাগবে। আর দেখো এখানে একটুখানি ডিমের সাদা অংশ নিয়েছি, দেখো এই যে এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, এটা এখানে দিয়ে দেবো। এটা চাইলে নাও দিতে পারো তোমরা। আর প্রথমেই বললাম যে এখানে চাইলে তোমরা একটুখানি বোনলেস চিকেনও দিতে পারো, সেটাও খুব ভালো লাগবে। আমার ঘরে নেই তাই আর দেওয়া হলো না। দেখো ডিমটা এখানে দিয়ে, আর স্যুপ মানে একটুখানি অন্যরকম না হলে ভালো লাগে না। দেখো এই দিয়ে দিলাম এটাও।
আসলে আমাদের বাড়িতে স্যুপটা খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। দেখো এটা দিয়ে দিলাম, আর এবার এখানে যে কর্নফ্লাওয়ারটা নিয়েছি ওটাও এখানে দিয়ে দিলাম বেশ সুন্দর করে। কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর এটা খেতেও বেশ ভালো লাগে। আর দেবো একটুখানি এখানে ভিনিগার দেবো, একটু টক টক হলে ভালোই লাগে খেতে। এবার তোমরা যদি পছন্দ না করো দরকার নেই, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি যখনই স্যুপ তৈরি করি তখন আমি একটুখানি ভিনিগার দিই। আর যারা ভিনিগার পছন্দ করো না সেখানে তোমরা এখানে লেবুর রসও দিতে পারো। দেখো এই ছোট্ট চামচটার মধ্যে এই 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এবার একটুখানি 1-1.5 মিনিট ফুটলেই এটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, স্যুপটা একদম রেডি হয়ে গেছে। দেখো মাশরুম সব কিছু দেখো গোটা গোটাই আছে, দেখো কি সুন্দর হয়েছে। তা এটা তো তোমরা বুঝতেই পারছো কত স্বাস্থ্যকর একটা খাবার হয়েছে। তা দেখো এইটা কী দিয়ে খাবে সেটাও আমি বলছি, সেটাও তোমাদের দেখাবো। তা এটা আগে নামিয়ে নিই। দেখো এটা নামিয়ে নিয়েছি। তা এবার আমি তোমাদের পরিবেশন করাটাও একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি নিয়ে বসে পড়েছি। এখানে দেখো আটার পাউরুটি নিয়েছি, তোমরা যে কোনো পাউরুটি দিয়ে বা রুটি দিয়ে যে কোনো কিছুতে খেতে পারবে। আর সব থেকে বড়ো কথা স্যুপ তো আমরা এমনিতেই খেতে বেশি ভালোবাসি। আর 1 বাটি স্যুপ নিলে আর কিছুই লাগে না, সারাদিনের জন্য নিশ্চিন্ত পেট ভরে খাবার এটা। তা আশা করছি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। অনেক মাথা খাটিয়ে এই রেসিপিটা করলাম। তা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করো, সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো, ঠিক আছে? আজকের মতো তাই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।